ভিডিও শুরুর আগে তোমরা একটা মন্তব্য শুনে নাও, যেখানে দিলীপ ঘোষ নতুন পঞ্চায়েতের বিজ্ঞপ্তির জন্য কিভাবে নিয়োগ করবে সে বিষয়ে কথা দিয়েছে। প্রায় 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সময় করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম, একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো, তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। তোমার যদি 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস থেকে থাকে, তাহলে রাজ্য সরকার, একেবারে ঠিক শুনেছো, রাজ্য সরকারের নতুন পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তি আসছে সেখানে তুমি ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছ। দাঁড়াও, শুধু ফর্ম ফিল আপ না, ফর্ম ফিল আপের সাথে সাথে চাকরি পাওয়ারও কিন্তু প্রবল সুযোগ থাকছে। হ্যাঁ, যদি পড়াশোনা করো তাহলেই, পড়াশোনা না করলে কিন্তু ভাই চাকরি পাওয়াটা একটু দুষ্কর হয়ে যাবে। এবার এক্ষেত্রে বলি, প্রত্যেকেই জানো রাজ্যের পালা বদল হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, এবার নতুন সরকার কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ আনবে, তার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র পঞ্চায়েতে নয়, পঞ্চায়েতের সাথে সাথে পিএসসি, এছাড়া পুলিশের বিভিন্ন বিভাগে এবং রাজ্যের আরো বিভিন্ন ডিপার্টমেন্ট, পিএসসি থেকে আরম্ভ করে সব কিছুতে প্রবল নিয়োগ হবে, শুধুমাত্র তোমাদের পড়াশোনা করতে হবে। তো চলো আজকে আমরা পঞ্চায়েতটাই ডিটেলসে জানবো, বাদবাকি কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে রাজ্যের। যদি জানতে চাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, অবশ্যই ভিডিও চলে আসবে। চলো, এরপরে আমরা সরাসরি চলে আসছি, দেখো ডাব্লিউবিপি গ্রাম পঞ্চায়েতের 2026-এর ফর্ম ফিল আপের বিষয়। এর আগে, এই ফর্ম ফিল আপের আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছিল যখন আমাদের টিএমসি সরকার ছিল। এবার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছিল, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রেজিস্ট্রেশন করেছে, তারপরে এই বিষয়ে আর কোনো জলঘোলা হয়নি, আবার নতুন করে কিন্তু জল্পনা শুরু হয়েছে, যেখানে আমরা দেখব তোমার শিক্ষাগত যোগ্যতা বা এই চাকরির জন্য ফর্ম ফিল আপের জন্য তোমার 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, যার যা ডিগ্রি আছে না কেন সেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে দিদি, একটা পোস্টের জন্য এতগুলো কোয়ালিফিকেশন, অনেকের মনে কনফিউশন ক্রিয়েট হবে। দেখো, পোস্ট কিন্তু প্রচুর রয়েছে, কি কি পোস্ট রয়েছে সেটা জানাবো। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশন, 8 পাস থেকে শুরু হচ্ছে গ্র্যাজুয়েশন পর্যন্ত, প্রত্যেকটা পোস্টে তুমি আবেদন করতে পারবে। এরপরে চলে আসবো আমরা বয়স সীমা। তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, দেখো আগে ছিল 40 বছর, নতুন সরকার আসার পর 5 বছর বাড়িয়ে দিয়েছে, যেহেতু এতদিন কোনো রকম সেইভাবে রিক্রুটমেন্ট হয়নি, সেহেতু 5 বছর বাড়িয়ে দিয়েছে। তো আমরা দেখবো 18 থেকে 45 বছর যদি তোমার হয়ে থাকে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারছো। এটা জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 18 থেকে 48, আর এসটি এসসিদের জন্য 18 থেকে 50 বছর তোমার যদি হয়ে থাকে, তাহলে তুমি পরীক্ষায় কিন্তু বসার সুযোগ পাচ্ছ। শূন্যপদ আমরা দেখেছি, টোটাল শূন্যপদ কত রয়েছে? 6,600। আমরা যদি একটু ভালো করে তাকাই, যেটা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, বলেছেন যে 6,652টা পোস্ট রয়েছে এবং দ্রুত গতিতে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, যেখানে আমরা গ্রাম পঞ্চায়েতের যে টোটাল পোস্ট সেটাই রয়েছে 6,102। এবং গ্রাম পঞ্চায়েত সমিতি, দেখো গ্রাম পঞ্চায়েত আমরা দেখব অনেকগুলো ভাগে ভাগ থাকে, যারা গ্রামে থাকো, পঞ্চায়েতের আন্ডারে থাকো, তারা জানো, সেখানে সমিতির জন্য 564টা নিয়োগ হবে, এছাড়া জেলা পরিষদের ক্ষেত্রে 550টা নিয়োগ হবে। টোটাল 3টে স্তরে, 3টে ধাপে নিয়োগ হয়ে থাকবে। টোটাল দেখবো 6,652টা কি রয়েছে আমাদের কাছে ভ্যাকান্সি রয়েছে। এই 6,000-এর মধ্যে একটা পোস্ট তো পাওয়াই যায়। এবার যদি আমরা দেখে নিই পোস্ট কি কি রয়েছে, দেখো প্রথমেই চলে আসবো, 1 নাম্বার দিয়ে আমি লিখে দিচ্ছি পঞ্চায়েত কর্মী, মানে পঞ্চায়েতে যারা কাজ করে, পঞ্চায়েত কর্মী। তুমি যদি পঞ্চায়েত কর্মী হতে চাও ভাই, তোমার 8 পাস লাগবে। বেতন কত? 17,000 থেকে 43,000 টাকা তোমার বেতন হতে পারে। এরপরে গ্রুপ ডি এর যদি পোস্ট হয়, সেক্ষেত্রেও তোমার 8 পাস লাগছে। আর তুমি যদি সমিতির পিয়ন হয়ে থাকো, সেক্ষেত্রেও 8 পাস রয়েছে। টোটাল এই 3টে পোস্টের জন্য, আমি আবার বলছি, পঞ্চায়েতের কর্মী, গ্রুপ ডি এবং পঞ্চায়েতের সমিতির পিয়ন যদি হতে চাও, 8 পাস করা থাকলেই হবে। স্যালারি স্ট্রাকচার কিন্তু 3টেরই এক রয়েছে। এর পরের পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি ক্যাশিয়ার। দেখো ভাই, পঞ্চায়েতে প্রচুর কাজ হয়, সেখানে টাকা পয়সাও দিতে হয়, তো ক্যাশিয়ার পোস্টের জন্য তোমার মাধ্যমিক পাস লাগবে। এর সাথে সাথে গ্রাম পঞ্চায়েত সহায়ক যদি হতে চাও,
সেক্ষেত্রেও তোমার 50% মাধ্যমিকে লাগবে। তুমি যদি অ্যাকাউন্ট ক্লার্ক হতে চাও তাহলেও মাধ্যমিক পাস লাগছে। তবে যেখানে অ্যাকাউন্ট রয়েছে ভাই সেখানে কম্পিউটার কিন্তু তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে, কম্পিউটারের দক্ষতাও লাগবে। ক্লার্ক কাম টাইপিস্ট সেখানেও তুমি মাধ্যমিকের সাথে কম্পিউটারের টাইপিংটা জানতে হবে। যার টাইপিং জানা নেই তাদেরকে বলবো এখনো সময় আছে, বাড়িতে তুমি প্র্যাকটিস করে নিতে পারো। তাহলে এতগুলো পোস্টের জন্য মাধ্যমিক, এই দুটো পোস্টের জন্য টাইপিং, আর এই পোস্টের জন্য 8 পাস আমাদের লাগছে। এবার তোমরা অনেকেই প্রচুর বার ফোন করেছো, ম্যাডাম পঞ্চায়েতের কোর্স লঞ্চ হয়েছে কিনা, আমরা পঞ্চায়েত নিয়ে পড়াশোনা করতে চাই। তো শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টেই ইওর স্টাডি তরফ থেকে কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে, পঞ্চায়েতের নতুন ব্যাচ, যেখানে এখন স্পেশাল অফার চলছে, ডিসকাউন্ট চলছে। তোমরা যারা যারা এই ডিসকাউন্ট নিতে চাও খুব দ্রুত জয়েন করতে পারো। আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম, সেখানে কল করতে পারো। ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? 20 তারিখ থেকে, মে মাসের 20 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এবং এই কোর্সের ভ্যালিডিটি কিন্তু 1 বছরের। আর তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিই, ইওর স্টাডির যে কোনো ব্যাচ মানে একদম 0 to Pro, একদম সব থেকে বেস্ট, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই কোয়ালিটি মেনটেন করেই কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। সমস্ত কিছু A to Z বিষয় কিন্তু ধরে ধরে বিষয়ের মধ্যে থাকছে। আর এর সাথে সাথে তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্যে এবার একের পর এক বিজ্ঞপ্তি আসবে। তো সেই বিজ্ঞপ্তির কথা মাথায় রেখে পিএসসি মিসলেনিয়াসেরও নিউ ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো, ভর্তি চলছে। আর এটাতেও কিন্তু স্পেশাল অফার চলছে, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে। আর এই অফার কিন্তু বেশি দিন থাকবে না। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এনরোল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, তারা ক্লাসও শুরু করে দিয়েছে। তো তুমি যদি এখনো ক্লাস শুরু না করে থাকো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। আর এর সাথে সাথে জিডির ব্যাচ 2027-এর জন্য ইওর স্টাডির জিডির ব্যাচের সাকসেস রেট সব থেকে হাই, সব থেকে বেস্ট। তোমরা জানো আমাদের শর্ট গেছে, কত ছাত্রছাত্রী চাকরি পেয়েছে এবং আমরা চাকরি পাওয়াচ্ছি। এবার আমাদের টার্গেট হচ্ছে যে রাজ্যের যে বিজ্ঞপ্তি আসবে একের পর এক, এতদিন রাজ্যের সমস্ত চাকরি বন্ধ ছিল, কিন্তু এবার যেহেতু সব বিজ্ঞপ্তি আসছে, এবার আমাদের টার্গেট হচ্ছে সব থেকে বেশি ছাত্রছাত্রীদেরকে চাকরি পাওয়ানো। তো তুমিও যদি চাকরি পেতে চাও তাহলে প্রত্যেককে বলবো এই যে ব্যাচগুলো, যার যেটা ইচ্ছা পঞ্চায়েতের ব্যাচে চাইলে যুক্ত হয়ে যাও, ক্লাস শুরু করো। কেউ যদি চাও পিএসসি মিসলেনিয়াসে যুক্ত হতে, তুমি সেটাতেও পারবে। তো এই ছিল পুরো বিষয়। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, তুমি সেখানে কল করলে ডিটেলস তথ্য পেয়ে যাবে। আমাদের টিম মেম্বাররা তো সহযোগিতা করবেই। আর ইও স্টাডি অ্যাপে গিয়েও তুমি নিজে নিজেই কিন্তু কোর্স পারচেস করতে পারবে, খুব স্বল্প মূল্যে কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে টোটাল সিলেবাস। আমি সিলেবাসটাও তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে বলি, দেখো বিভিন্ন পোস্ট আমি দেখলাম, বিভিন্ন পোস্ট তোমাদেরকে দেখালাম, বিভিন্ন পোস্টের জন্য পরীক্ষার নাম্বারও কিন্তু বিভিন্ন রয়েছে। যেমন তুমি যদি পঞ্চায়েত কর্মী হতে চাও, তোমার পরীক্ষা কততে হবে? 43-এ হবে। তুমি পঞ্চায়েত কর্মী হও, গ্রুপ ডির পরীক্ষা দাও, আর পঞ্চায়েতের পিওন হও, তোমার টোটাল 43-এই পরীক্ষা হবে। ইন্টারভিউ হবে 7-এ, টোটাল তোমার 50-এ পরীক্ষা হচ্ছে। এই 3টে পোস্টের জন্য। তুমি যদি পোস্ট পরিবর্তন করো, বলো যে আমি অন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করব, তখন সেখানে তোমার নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নের। গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলোর জন্য তুমি দেখো পরীক্ষা কিন্তু হচ্ছে তোমার 85-তে। আবার যে পরীক্ষাগুলোতে তোমার কম্পিউটার রয়েছে সেখানে 5 নাম্বারের স্কিল টেস্ট, মানে কম্পিউটারের স্কিল টেস্ট দেখবে, এবং ইন্টারভিউ হবে তোমার 10 নাম্বারে। আমি সব কিছু দিয়ে দিয়েছি, যে ক্ষেত্রে তুমি একবার দেখলেই তোমার সুবিধা হবে। দেখো, ক্যাশিয়ারের ক্ষেত্রে কোনো কম্পিউটার লাগছে না, তাই এখানে স্কিল টেস্ট নেই। এবার তুমি যদি আবার দেখো নির্মাণ সহায়ক, যে নির্মাণ করছে ভাই, তার কম্পিউটার লাগবে না, তো তার ক্ষেত্রেও কম্পিউটারের পরীক্ষা নেই। বাদবাকি পোস্টগুলো 85-তে পরীক্ষা হচ্ছে এবং স্কিল টেস্ট 5-এ, কম্পিউটার টেস্ট তোমার 5-এ হচ্ছে, এবং সঙ্গে তোমার ইন্টারভিউ দেখো কোনোটায় রয়েছে 10, কোনোটায় 15, কোনোটায় 15। তুমি দেখো নির্মাণ সহায়কে 15-তে ইন্টারভিউ হচ্ছে, তুমি দেখতে পারবে এখানে ক্যাশিয়ারে 15-তে হচ্ছে, এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এটাও কিন্তু তোমার 15-তে ইন্টারভিউ হচ্ছে। তো এই হচ্ছে প্রত্যেকটা পদের জন্য কত করে পরীক্ষা হচ্ছে, তোমার স্কিল টেস্টে থাকছে কিনা, স্কিল টেস্টে কত নাম্বার থাকছে, এছাড়া এর সাথে ইন্টারভিউ কত নাম্বারের থাকছে, সব আমি তোমাকে দিয়ে দিলাম এখানে। তাহলে আমরা জানতে পারলাম যে রাজ্যের যে বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে, তোমরা প্রচুর কমেন্ট করেছো গ্রাম পঞ্চায়েতের পুরো বিষয় নিয়ে ডিটেলসে জানালাম যে পোস্টগুলো কি কি রয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কি, কবে থেকে আবেদন শুরু হতে পারে, এই বিষয়টা সবাই জানতে চাইবে। একটু বলি, দেখো নতুন সরকার এসেছে, তো
যেটা আমরা আশা করতে পারি যে খুব দ্রুত গতিতে হবে, কিন্তু কতটা দ্রুত গতিতে হবে এটা তো সরকারই দেখাবে। ঠিক আছে, যে আদেও তো খেলা হবে কিনা বা আমরা খেলা দেখতে পারবো কিনা এটাই দেখার বিষয়। ঠিক আছে, সিলেবাস এগুলোই থাকছে, এগুলোই পড়তে হবে। আমি তো বারবার করে বলবো কম্বো ব্যাচে যুক্ত হয়ে যেতে, কম্বো ব্যাচে যুক্ত হয়ে পড়াশোনা করতে। নির্বাচনের পদ্ধতি কটা ধাপে হচ্ছে, তাহলে দুটো ধাপে হচ্ছে, লিখিত পরীক্ষার সাথে ইন্টারভিউ থাকছে। কিছু কিছু পোস্টের জন্য আমাদের স্কিল টেস্ট থাকছে, ওএমআর বেসড টেস্ট হচ্ছে। ওএমআর এ বসে তোমাকে গোল 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 করে তোমাকে পরীক্ষা দিতে হবে, এমসিকিউ টাইপের থাকছে, তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। যেহেতু তোমার নিজের রাজ্যে পরীক্ষা হবে, ইংরাজিও কিন্তু অপশনে থাকবে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় পাশ করার পরই কিন্তু ইন্টারভিউতে ডাক দেওয়া হবে, এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নাম্বার যোগ করে মেধা তালিকা বের হবে। তারপরে তুমি চাকরি পাচ্ছ কি পাচ্ছ না সেটা দেখা হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস বা পুরো বিষয়। এবার দেখা যাক কবে বিজ্ঞপ্তি আসতে চলেছে বা কবে বিজ্ঞপ্তি আসতে পারে। তোমরা যদি জেনে থাকো যে কবে বিজ্ঞপ্তি আসবে, আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও।